নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত। আমি কিশলয়। বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম কি জানেন? বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম হলো হেজবুল্লাহ বা হিজবুল্লাহ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেই হিজবুল্লাহর এক এক জঙ্গি নেতাকে টিপে টিপে খতম করছে ইসরায়েল বাহিনী। বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিজবুল্লাহর কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। এবং জঙ্গি সংগঠনের একদম মাথা নাসরাল্লাহ তার নাম, সেই হাসান নাসরাল্লাহকে তার সুড়ঙ্গের ভিতর ঢুকে মেরেছে ইসরায়েল। কিন্তু তাই নিয়ে দুঃখ কার? দুঃখ হচ্ছে বাংলাদেশে, দুঃখ হচ্ছে পাকিস্তানে, দুঃখ হচ্ছে কাশ্মীরের একাংশে। কেন কেন জঙ্গি সংগঠনের নেতাকে খতম করলে দুঃখ হবে এক প্রকার মানুষের? প্রশ্ন উঠছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, নাসরাল্লাহ জঙ্গি নেতা নাসরাল্লাহ টানেল বা সুড়ঙ্গ খুঁজে পেল রিপাবলিক বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় ব্রেকিং, জঙ্গি নেতা ইসরায়েলি হানায় খতম জঙ্গি নেতা নাসরাল্লাহ সে কোন গোপন সুড়ঙ্গে লুকিয়েছিল সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে। এই সেই গোপন সুড়ঙ্গ যার ভিতরে ইঁদুরের মতো লুকিয়েছিল জঙ্গি নেতা হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ লুকিয়েছিল এই সুড়ঙ্গের ভিতর। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় যার মৃত্যু হয়েছে, খতম হয়েছে, পিঁপড়ের মতো, ইঁদুরের মতো এই গর্তের ভিতর ঢুকে বসেছিল হাসান নাসরুল্লাহ। এক্সক্লুসিভ ছবি, সুপার এক্সক্লুসিভ। এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শক যারা দেখছেন এই ছবি, গোটা বিশ্বে এই মুহূর্তে এক্সক্লুসিভ। এই সুড়ঙ্গের ভিতর ঢুকে লুকিয়েছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। বড় বড় বক্তৃতা দিত, বড় বড় বক্তৃতা দিয়ে বলতো গোটা বিশ্বকে বুঝে নেবে সেই নাসরুল্লাহ এই সুড়ঙ্গের ভেতর ইঁদুরের মতো লুকিয়েছিল। এবং এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। হাসান নাসরুল্লাহর মৃত্যু হয়েছে কিভাবে, কিভাবে খতম হয়েছে? না, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি তার মৃত্যু হয়নি। বোমার শব্দ শুনে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। অর্থাৎ প্রবল জঙ্গি নেতা, প্রবল সাহসী জঙ্গি নেতা, যে নিজেকে গোটা একটা এলাকার নেতা মনে করত, প্রবলভাবে বক্তৃতা দিত, বোমার আওয়াজে, ক্ষেপণাস্ত্রর আওয়াজে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই কথা উঠে আসছে লেবানন সূত্রে এবং হিজবুল্লাহ সূত্রে। যে দেহ পাওয়া গিয়েছে, দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, ব্যবহৃত হয়নি কোনো ধারালো অস্ত্র বা গুলি, শুধুমাত্র তাকে পাওয়া গিয়েছে সে পড়েছিল সেই সুড়ঙ্গের ভিতর ইঁদুরের মতো এবং তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ ভয়ে ভয়ে তার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে এই জঙ্গি নেতা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরবো স্টুডিও এবং এই মুহূর্তে দুটো পর পর ব্রেকিং দেখালাম, যেখানে দেখা যাচ্ছে হামাস জঙ্গি নেতা একদিকে যেমন খতম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহ শীর্ষ জঙ্গি নেতা নাসরুল্লাহ তাকে খতম করেছে ইসরায়েল। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? তিনটে র্যালি হয়েছে, একটি বাংলাদেশে, একটি ভারতবর্ষের কাশ্মীরে এবং একটি পাকিস্তানে। বাংলাদেশের একাংশের মানুষ হাউ হাউ করে কাঁদছে, কেন হামাস এবং হিজবুল্লাহ জঙ্গি নেতাদের খতম করছে ইসরায়েল। এই মুহূর্তে একটি প্লাজমা গ্রাফিক্স দেখাবো বাংলাদেশের, কেন বাংলাদেশের এক প্রকার কট্টরপন্থী মানুষের এত দুঃখ কেন? জঙ্গি সমর্থক কি বাংলাদেশ? নাসরাল্লাহ খতম, কট্টরপন্থীদের প্রতিবাদ চলছে বাংলাদেশে। বাংলাদেশে বসে প্রতিবাদ করছে কট্টরপন্থীরা। সোশ্যাল মিডিয়া একের পর এক বাংলাদেশি পোস্ট হামাসের এবং হিজবুল্লাহ সমর্থনে পোস্ট পড়ছে একের পর এক। এই মুহূর্তে বাংলাদেশ থেকে হিজবুল্লাহ সমর্থনে প্রচার চলছে বাংলাদেশে, স্টেজ খাটিয়ে মাইক নিয়ে বক্তৃতা চলছে বাংলাদেশে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সমর্থনে। অতীতে হামাসকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস, বলেছিলেন ইসরায়েলকে এই মুহূর্তে থামানো দরকার, হামাসকে সাহায্য করা দরকার। ইসরায়েল বিরোধী বক্তব্য রেখেছে বিএনপি এবং জামাত। বাংলাদেশে এই মুহূর্তে খুব দুঃখ, খুব কষ্ট, হাউ হাউ করে কাঁদছে এক প্রকার মানুষ।
বাংলাদেশে একদিকে যেমন তারা খেতে পাচ্ছে না, টাকা পয়সা নেই বলে সেই দুঃখ তো আছেই, তার সঙ্গে এখন নতুন দুঃখ অ্যাড হয়েছে, কেন হিজবুল্লাহ নেতাদের মারা হবে। খুব চিন্তা বাংলাদেশের। আরে ভাই, আপনাদের মোহাম্মদ ইউনুস যে জো বাইডেনের সঙ্গে গলা মিলিয়ে হাত জোড় করে মাথা নত করে দাঁড়িয়েছিল, সেই জো বাইডেনের পার্টনার দেশ ইসরায়েল, তারাই তো খতম করছে একের পর এক। বলার ক্ষমতা নেই মোহাম্মদ ইউনুসের। জো বাইডেনকে গিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে একটা ছবি দেখো, সেই ছবি দেখাচ্ছি। জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের প্রচন্ড প্রেম, প্রচন্ড বন্ধুত্ব, খুব ভালোবাসা রয়েছে দুজনের মধ্যে, দুই রাষ্ট্রনেতার মধ্যে। বোঝাই যাচ্ছে, প্রশ্ন উঠছে যে বাংলাদেশের মানুষ হিজবুল্লাহ জঙ্গিদের মৃত্যু নিয়ে এত রাগ দেখাচ্ছে এবং ইসরায়েলের উপর এত রাগ, এই জো বাইডেনই তো টাকা, অস্ত্র সমস্ত কিছু সাপ্লাই করছে ইসরায়েলকে। বলেছেন তো উনি গিয়ে। প্রশ্ন উঠছে, কিন্তু এই ভারতবর্ষে, আমার আপনার ভারতবর্ষে দাঁড়িয়ে এক প্রকার এক শ্রেণীর নেতারা এবং এক শ্রেণীর মানুষ সমর্থন করছে হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে র্যালির ছবি দেখছেন, আজকে ওঠার মতো খবর দিই, শেয়ার করে নিজেদের বন্ধু বান্ধবকে সাবধান করে দিন। এই র্যালির ছবি দেখছেন, এই মিছিলের ছবি দেখছেন, জম্মু কাশ্মীরের বুদগামের ছবি। সেখানে এরা বেরিয়েছে, হিজবুল্লাহ জঙ্গি নেতা নাসরাল্লাহ ছবি নিয়ে বেরিয়েছে। ছবি নিয়ে বেরিয়ে র্যালি করছে যে কেন মারা হবে জঙ্গি গোষ্ঠীর নেতাকে। কারা এরা? দেশদ্রোহী জঙ্গি গোষ্ঠীর সমর্থক। এই ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত প্রশ্ন উঠছে। কি মিল রয়েছে এদের সঙ্গে জানেন? দেখুন পাকিস্তানের ছবি, পাকিস্তানেও বেরিয়েছে মিছিল, সেই ছবি হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর নেতা নাসরুল্লাহর সমর্থনে মিছিল বেরিয়েছে পাকিস্তানে, সেই ছবি একদিকে। আরেক দিকে দেখালাম এই ভারতবর্ষের কাশ্মীরের একাংশের মধ্যেও সেই মিছিল হচ্ছে। প্রশ্ন করব, আজকে আলোচনা করব, ভারতের কি এই মুহূর্তে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে? ইসরায়েল দাওয়াই কি সেরা দাওয়াই? ইসরায়েল জঙ্গি গোষ্ঠীদের যে দাওয়াই দিচ্ছে, ভারতের কি এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানে থাকা জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া উচিত? সেই প্রশ্ন করব। এবং আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন আজিজুল বিশ্বাস, অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেস সমর্থক, আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য, লেখক, আমার সঙ্গে রয়েছেন দেবাশিস চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। প্রথমেই দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, ভারতবর্ষের মধ্যে র্যালি করে কাশ্মীরের বুকে দাঁড়িয়ে তারা হিজবুল্লাহ জঙ্গি নেতার ছবি তুলে ধরছে, অন্যদিকে বাংলাদেশের মানুষ এক প্রকারের এক শ্রেণীর হাউ হাউ করে কাঁদছে। কেন জঙ্গি নেতাকে মারা হবে? কি চলছে এটা? দেখুন, আমাদের একটু ইতিহাস একটু দেখতে হবে। শাহ ওয়ালিউল্লাহ 1750 থেকে শুরু করে ফরাজি আন্দোলন, যেগুলো আমরা দুদু মিয়া প্রভৃতি যেগুলো আমরা জানি,